হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি কাজে বেরিয়ে গেছি। কাজের জন্য আমি রেডি। তো আমি এখন যাচ্ছি গ্যারেজ। আর সেই গাড়িটা i20টার আমি এখন কালকে কালকে কিছুটা করেছি তোমাদেরকে দেখেছি। আর আজকে ফুল মানে সাসপেন্সারের কাজ হবে, প্লাস মানে স্টিয়ারিং ছাড়া মাত্র বাম সাইডে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর কেন নিয়ে যাচ্ছে আর কি প্রবলেম আছে সেটা তোমাদের আজকে দেখাবো। i20টার কাজ। তো যাই, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি মানে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো আমি আর যাচ্ছি এখন গ্যারেজ। আর আমাদের বিড়ালটা দেখো শুয়ে আছে, মানে এই মুড়াটার ওপর সব সময় শুয়ে থাকে। যাই হোক বন্ধুরা, যাওয়া যাক গ্যারেজে কি পরিস্থিতি গ্যারেজে গেলেই বোঝা যাবে। আর গ্যারেজে মানে কোনোদিন মানে একদম রেস্ট পাই না যে হ্যাঁ আজকে কাজ আসবে না, আজকে একটু মানে রেস্ট নেবো, সেটা তো কখনোই হয় না। তো যাই গ্যারেজ, লেট হয়ে গেলো আমার, আমি রেডি হয়ে গেছি। গ্যারেজ চলে যেতে গ্যারেজে দেখতে পাচ্ছ বোলেরো BX6। ওটা কী কাজ হবে জানি না। আর এই ভারনাটা কালকে মানে কাজ বাকি ছিল, সেটাই মানে এখানে গ্যারেজে ভরে রেখেছে। আর আমি i20টা এখন আনতে যাবো, সেটার কাজ অনেক বাকি আছে, অয়েল টয়েল চেঞ্জ করতে হবে। তো আমি এখন আনতে যাবো, জামা কাপড় চেঞ্জ করে। তো ফাটাফাটি আমি রেডি হয়ে যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, i20 নিয়ে চলে এসেছি। আর i20 সাসপেন্সার চেক আপ করছে আমাদের রাজীব দাদা। আর পিছনকার টায়ারের অবস্থা তোমাদেরকে দেখাই। এটা সামনে ছিল, পিছনে লাগালাম, তার জন্য পিছনে লাগালাম। এদিক হয়ে গেছে, এবার ডান দিক। আর ইঞ্জিন অয়েল এখনো ছাড়িনি গো, এবার ছাড়বো। আর ইঞ্জিনের অবস্থা দেখো কি খারাপ, এগুলা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এদিক কমপ্লিট, এবার সেই দিক এই 2 ঘন্টা কাজ। আর সাসপেন্সারের কোনো কাজ নেই, পুরো ঠিকঠাক আছে। আর বাম সাইডে টানছিল গাড়ি, তো এই টায়ারের জন্য সামনে ছিল এই টায়ারটা, তো পিছনকার টায়ার সামনে লাগালাম আর সামনেকার টায়ার পিছিয়ে লাগালাম। সামনেকার টায়ারটা তোমাদেরকে আরেকবার দেখাই, এটা সামনে লাগানো ছিল, টায়ার অবস্থা দেখো পুরো তার বেরিয়ে গেছে। তো আর কিছুটা কাজ বাকি আছে, i20তে ওয়াশিংয়ে দিব। আর অয়েলটা চেঞ্জ করবো, অয়েল এখনো ছাড়েনি গো, দেখতেই পাচ্ছ পুরো না ছাড়ে দিয়েছে, আমি লক্ষ্য করে নেবো, অয়েল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো অয়েলটা ভরবো, তাহলেই মানে ইঞ্জিন আমাদের কমপ্লিট, তারপর ওয়াশিংয়ে দিব। তো করে নিই, আর কিছুটা কাজ বাকি আছে। আর যেটা সামনে দেখতে পাচ্ছ সেটা ইজিআর পরিষ্কার করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের স্করপিও স্ট্যান্ডের অবস্থা যে ইজিআর খুলছে সেটা তোমাদেরকে দেখাই, কি অবস্থা দেখো। আর ম্যানিভিলের ভিতরে দেখো কি কাদা, কি অবস্থা খারাপ। তো পুরো ম্যানিফুল ট্যানিফুল খুলছি, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করবো, দিয়ে লাগাবো। গাড়ি টোটালি মানে টানছে না, এত ময়লা থাকলে কি করে টানবে। তো পরিষ্কার করি বন্ধুরা। আর আজকে আকাশ পুরো মেঘলা মেঘলা করছে, সেরকম রোদ নেই। আর রাজীব দাদা এটা পুরো কমপ্লিট করে ফেলেছে, এবার গাড়ি ওয়াশিংয়ে যাবে নাকি, ওয়াশিংয়ে যাবে তো নাকি। তো পুরো কমপ্লিট বন্ধুরা, খোলা দেখতে পাচ্ছ। ইনটেক ম্যানিফুল এত কী বলবো, এত কন্ডিশন খারাপ কী বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। এত পুরো কুলেন্টও লিকেজ আছে দেখো, এত কন্ডিশন খারাপ। তো এটা খোলার পরে পরিষ্কার করছে আমার একটা মিস্ত্রি। আর সব দেখতেই পাচ্ছ, এসব পরিষ্কার করো, ইন্টারকুলার ইজিআরের সব লাইনগুলো দেখতেই পাচ্ছ কী অবস্থা দেখো। তো খাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা, এখন যাবো খেতে। আর বাদ বাকি আর এই গাড়ির যে i20টা আমি কালকে নিয়ে এসেছিলাম সেটা এখন কমপ্লিট, কিন্তু চাকা তোলা আছে। তো এটাও কমপ্লিট, এবার ওয়াশিংয়ে দিব। আমি এখন তো খাওয়া দাওয়া করে আছি। আর এখন বাজে 3:30 বাজে, মানে গ্যারেজে থাকলে তো খাওয়ার কোনো টাইম টেবিল থাকে না। তো আমি আগে খাওয়া দাওয়া করে আছি। আর যে সমু গাড়িটা দেখতে পাচ্ছ, মানে সামনেকার চাকাগুলো মানে শুধু গিরিশ হয়, পিছনকার চাকা গিরিশ হয় না, শুধু সামনেকার দুটো চাকা গিরিশ হয়। তো আমি খাওয়া দাওয়া করে আছি বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। তোমাদের যে ঘরে ছিল ভার্না গাড়িটা, ভার্নার কি গাড়ি তোমাদের কাজ হয়েছে তোমাদের দেখা, কাজ হয়নি কারণ এখনো কমপ্লিট হয়নি। এটা আমার হেড মিস্ত্রি কাজ করছে, এটা ট্রাফিক কভার দিয়ে লিকেজ করছিল, প্লাস টাইমিং প্লেট দিয়ে লিকেজ করছিল। সব দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব পরিষ্কার করেছি, এবার শুধু ফিটিং করতে বাকি আছে। আর গ্যারেজের কি অবস্থা দেখো। আর সমু গাড়িটা তো এখনও কাজ এখনও শুরুই হয়নি গো, সেই খুলে সব খোলা টোলাই আছে, আর ফিটিং করতে বাকি আছে। দেখতে পাচ্ছি দুটো হাউস পড়ে আছে। আর ইনটেক ম্যানিফুল যে গাড়িটা দেখালাম সেটা মানে ধোয়া পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, সেটা ফিটিং করছে আমার হেড মিস্ত্রি, আর একটা মিস্ত্রি ফিটিং করছে। আর এটাও করছি আমি এখন। আর তোমাদেরকে যে দেখালাম i20টা, সেটা মানে সার্ভিস করা হয়ে গেছে, সেটা এখন ওয়াশিংয়ে পাঠিয়েছে।
তো আমি এই গাড়িটা কাজ করছি এখন। তো ফাটাফাট করে দিই বন্ধুরা। আর এখন বাজে 4:30 বাজে। আজকে 7:17 ট্রেনে যাবো, কারণ আমি এটিএম চালু করবো আর ফোনপে। তার জন্য আমাকে আজকে সকালে বাড়ি যেতে হবে, দেখতেই পাচ্ছ। তো এইটুকু ঘন্টায় কাজ আছে আমার এই ভারনা খানটায়। এইটুকু না অনেকটাই আছে, কিন্তু যত তাড়াতাড়ি করতে পারবো আমার জন্যই ভালো, কারণ 7:17 ট্রেনে আজকে বাড়ি যাবো। তো করছি তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ এখন পুরো কাজ কমপ্লিট বন্ধুরা। এখন কোনো কাজ নেই, যে ভারনাটাতে টাইমিং প্লেট আর সব বাকি আছে। এটা কালকে এসে করব, কারণ অনেক রাত বাদ বাকি দিয়ে আমি যেখানে সমুটা ছিল সেই সমুটা কাজ করছিলাম, তার জন্য রাত লেগে গেছে। তো এখন আমার ট্রেনের সময় হয়ে গেছে, তার জন্য বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছি এখন মুখাত ধোয়াধুয়ি করছি আমি। তো যাই, বাড়ি যাই আজকে। আগে এটিএম খোলার কথা আছে, তার জন্য আমি আরও 7:17 ট্রেনে যাচ্ছি। দেখি খুলতে পারি কি না। তো যাই বাড়ি। আর যে ভার্নাটা দেখতে পাচ্ছি এটা কালকে করব। আর যে i20টা আছে আমি কালকে নিয়ে এসেছিলাম, সেটা নেই, সেটা সার্ভিসিং করে সেই পার্কিংয়ে রেখে এসেছি। তো যাওয়া যাক বাড়ি বন্ধুরা। বুঝতেই পারছো স্টেশন চলে এসেছি বন্ধুরা ফাইনালি। আমি তো ভাবি তো ট্রেনই পাবো না, এত লেট হয়ে গেছে। দৌড়ে দৌড়ে আসলাম, তো ট্রেন আমাদের মনে লেট আছে। আর আমার মনে রিচার্জ নেই, তার জন্য ট্রেন দেখতে পাচ্ছিলাম না কোথায় আছে। দৌড়ে দৌড়ে আসলাম, তো দেখি কতক্ষণে ট্রেন আসে। চলে এসেছে দেখতেই পাচ্ছ, সেই মাথা যেতেই পারিনি, ট্রেন চলে এসেছে। 8:05 বাজে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকে অনেক দিন পর 7:17 ট্রেনে আসলাম। তো মা মা এখন ঘুমায়নি, তো এখন খাওয়া দাওয়া করবো। মা মানে এখন পড়ছে, দেখতেই পাচ্ছ মা এখন পড়ছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর আব্বা তো শরীর খারাপের জন্য আব্বা ঘুমিয়ে গেছে, আব্বা বাইরে শয়। তো খাওয়া দাওয়া করবো এখন। আর কালকে যে আমাকে যে ভার্নাটা তোমাদেরকে দেখালাম খুলেছি আমি, টাইমিং আমি খুলিনি, আমার হেডমিস্ত্রি খুলেছে। কালকে সেটা আমাকে ফিটিং করতে হবে গিয়ে। আজকে তো সেরকম রোড ছিল না, তার জন্য সেরকম মানে বুঝতে পারিনি মানে কষ্টটা কেমন হয় গরমে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। টাটা আজকের মতো।